রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিংড়ি দিয়ে মুখি কচু। আজ রান্না করব চিংড়ি দিয়ে মুখি কচু। এই যে এরকম মুখি কচুটা নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ, মটরশুঁটি, আলু, রসুন, পেঁয়াজ। তো এই দিয়ে আজ আমি রান্না করব চিংড়ি দিয়ে মুখি কচু। এখন আমি আলু আর মুখি কচুটাকে কেটে ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব তেল। মোটামুটি 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি তাতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিব। আর আমি এই যে কচু আর আলু ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা, এখন আমি এটা দিয়ে দিলাম। এটা তো সিদ্ধ করাই আছে, এটা ঢাকা দিয়ে দিয়ে না রান্না করলেও হবে। এখন আমি এতে পরিমাণ মতন হলুদ, এই ছোটো চামচের 1 চামচের মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে আমি একটু ভাজা করে নিই। একটু ভাজা হোক। এই তরকারিটা না করে দেখো তোমরা, ভালো লাগে। কেন কি এই চিংড়িগুলি তো দেশি চিংড়ি না, তো ওইটা দেশি চিংড়ির মতন সেরকম ইচ্ছা হয় না, মানে খেতে ওরকম না। তো এইরকম রসুন টসুন কচু টচু দিয়ে করলে বা একটু চপ করলে ভালো লাগে। একদিন চপ করেও দেখাবো। তো এটা ভাজা হোক। এটা এখন মোটামুটি ভাজা হয়েছে। তো এখন আমি তাতে দিয়ে দিব চিংড়িগুলি আগে ভাজলাম না, কারণ গন্ধটা যাবে গিয়ে। আর এই চিংড়িগুলি সেরকম ভালো গন্ধও থাকে না। তো দিয়ে দিলাম চিংড়িগুলি। এখন গন্ধটা চিংড়ির গন্ধটা বেরিয়েছে, তো এই জন্য তরকারির সাথে আর এগুলো বেশি ভাজবো না, একটু নরম নরমই ভাজা থাকবে। এখন আমি তাতে দিয়ে দিব যে পেঁয়াজ রসুন বাটাটা, আর দিয়ে দিব একটু 1 চামচ ভর্তি লাল লঙ্কার গুঁড়ো, কারণ এটা একটু ঝাল ঝালই ভালো লাগে। কচু আছে তো, মুখি কচু। এটাতে আমি এখন দিয়ে দেবো যে চিংড়ি মাছের মাথাগুলি বেটে আমি রসটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব মটরশুঁটিটা। দিয়ে আর একটু সাজিয়ে নিই, তারপরে জল দিয়ে দিব। এতে কিন্তু খুব স্বাদ হয় তরকারিটা, খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে খুব। এই চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছের মাথার বাটা, ছোটো ছোটো চিংড়ি মাছগুলি যখন আগে দেশি ছোটো ছোটো চিংড়ি মাছগুলি ছিল, আমার মা এরকম বেটে বড়া করতো, এত ভালো লাগতো। বড়া করে কড়াইতে রেখে দিত, তো আমরা আবার ওখান থেকে একটা দুটা খেতাম, আর তো ভালো হতো না। আজকাল তো এইসব রান্না নাই, আমরা এখন শুধু মাছ মাংস শর্টকাটই করি বেশি, না বলো? আমি তো তাই করি, তোমরা কী করো জানি না। তো এখন এটা মশলাটা সাঁতলানো হয়ে গেছে, যে তেল ছেড়ে দিচ্ছে, ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব পরিমাণ মতন জল, দিয়ে যতটুকু ঝোল খায়। দিয়ে এটাকে আমি সিদ্ধ তো করাই, আলু আর মুখি সিদ্ধ করা, এটা মিডিয়াম আছে, মোটামুটি 4 থেকে 5 মিনিট একটু হতে দিই, সুন্দর করে হোক। এই আমাদের হয়ে গেল চিংড়ি দিয়ে মুখি কচু। আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে, কিনারে কিনারে তেলও এসে গেছে। এখন আমি অফ করে দিই। এই আমাদের হয়ে গেল চিংড়ি দিয়ে মুখি কচু।